গুড মর্নিং সবাইকে। ডলু গুড মর্নিং বলো। আচ্ছা ঠিক আছে, আই কার্ড দেখছি আমি। আজকে হচ্ছে 9th এপ্রিল, তাই তো? এই সরি, আজকে 9th মে, 25শে বৈশাখ। এই দেখো ডলু একদম রেডি হয়ে গেছে। ডলুর আজকে স্কুলে ডান্সের প্রোগ্রাম আছে। আচ্ছা তুমি আই কার্ড পড়বে না? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে, এখন খোল, আমি দেখছি। ডলু পেছনটা ঘুরে দেখা সবাইকে, হেয়ারটা দেখা। এই যে ওর চুল বেঁধে দিয়েছি, এবার সামনেটা দেখাও। একদম সুন্দর করে ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। ডলুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। সকাল সকাল রেডি করেছি, আজকে অনেকটা সকালে উঠেছি, তাই তো ডলু? তুমি কি ডান্স করবে বলো, কি গানে ডান্স করবে বলো, জোরে বলো, জোরে। না, ওকে মা খেতে দেয় না, ওই জন্য গলায় জোর নেই। ডলুকে কেমন লাগছে বলো তোমরা সবাই। ডলুর তো কান ফুটো করা নেই, ওই জন্য কানে আমি টিপ পরিয়ে দিয়েছি। চলো এখন আজকে আমি নিয়ে যাবো ডলুকে, তাই তো ডলু? ডলু প্রত্যেকদিন স্কুল যায় হাসি মুখে, কিন্তু আজকে মুখটা একটু গোমরা। কেন বলো তো? সৌরভ বলেছে যে আই কার্ডটা পড়তে হবে। হ্যাঁ, আই কার্ড তো পড়তে ডেফিনেটলি হবে, কিন্তু ওর বক্তব্য আমি এত সুন্দর করে সাজুগুজু করেছি, আমি আই কার্ড পড়বো না, আমাকে আই কার্ডটা হাতে দিয়ে দাও। ম্যামরা তো আমাকে এমনিই চেনে জানে, সবই বোঝে, আমাকে দিয়ে দাও, আমি সেখানে নিয়ে যাবো। অনেক ওকে বুঝিয়ে আমি বললাম যে ঠিক আছে, যখন স্কুলের ভেতরে ঢুকে যাবে তখন আই কার্ডটা পড়ে যেও, তারপরে ম্যামরা এমনিই খুলে দেবে, কারণ যখন ডান্স করবে। ডলু তো ডলুকে দিয়ে চলে এলাম বাড়িতে। আর দেখো দুজন চলে এসেছে। আমার কোলের কাছে যেটা আছে ওটা হচ্ছে ব্রাউনি, আর এটা হচ্ছে ওরিও। ওরা এর আগেও আমাদের কাছে এসেছে, একদম আমার বাড়ির কাছাকাছি, সাতগাছির ওখানে থাকে। তো এইটা ওদের সেকেন্ড টাইম ভিজিট। আগের বার এসেছিলো তখন 4 days জন্য ছিল, এবারে 2 দিনের জন্য এসেছে। খুব ভালো, ওরা ভীষণ ভালো। ওরিও ব্রাউনি, তাই তো? ব্রাউনি, হ্যাঁ, ফিমেল মেল, দাদা বনু, দাদা বনু, দাদা বনু। হ্যাঁ 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 হ্যাঁ। ডলু কই রে? ডলু কই? ডলু ব্রাউনি, ডলু কই? ডলু বনু কই? ডলু স্কুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডলু স্কুলে গেছে, আসবে, তারপর তোমাদের সাথে খেলবে, ঠিক আছে? হ্যাঁ স্কুলে গেছে তো, স্কুলে গেছে। এখানে বসো বাবা, শোনা, এখানে বসো, হ্যাঁ বসো, এখানে বসো। তো বাজে এখন 10:30। ডলুকে এখন যাচ্ছি হচ্ছে স্কুলে আনতে। যেহেতু আজকে শাড়ি পরে গেছে, তো সৌরভকে বললাম যে আমি গিয়ে নিয়ে আসি, নাহলে ওর খুব গরমে কষ্ট। বলছে সিটটা বরফ হয়ে গেছে। হ্যাঁ, খুব গরম। হ্যাঁ, তুমি ভালো করে ডান্স করেছো দিয়া, সবাই ক্ল্যাপ করেছে, বাহ। আর 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 তোমার আত্রেই ম্যাম কি বললো? বলেছে। আর নন্দিনী ম্যাম? হ্যাঁ, বাহ, ভেরি গুড। বাজে এখন 1:30। আমি স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আজকে সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। আজকে সকালবেলায় 2টো বাচ্চা এসছে, তোমরা দেখলে, ওরিও আর ব্রাউনি। বাদ বাকি যারা আছে, ডোনা, ভিকি, বব, সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এসি চালিয়ে বসে আছি, কারণ আমি আর পারছি না, আমার ভেতর থেকে চোখ পুরো একদম টেনে আসছে। কালকে রাতে 12:15টায় কারেন্ট গেছে, 1:30টায় কারেন্ট এসছে। 1 ঘন্টা থাকলো, 1 ঘন্টা 2 ঘন্টা ছিল, তারপরে আবার 3:45টায় গেল, 4:45টায় এলো, দিয়ে তারপরে আবার গেল হচ্ছে 5:14 গেল, 6টায় কারেন্ট এলো। তার মধ্যে ডলু ঘুম থেকে উঠে পড়েছে, তখন 4:30 বাজে উঠে ও আর আমি তো মানে কনস্ট্যান্ট, আমি স্টিল বারান্দায় দাঁড়িয়ে ফোনের পর ফোন করেই যাচ্ছি, কমপ্লেনের পর কমপ্লেন করেই যাচ্ছি। কোনো রকম টকের নাম্বারও নিচ্ছে না, কিচ্ছু না। মানে পুরো এরিয়া জুড়ে কালকে কারেন্ট অফ ছিল, মানে কোনোতেই কিছু কাজ হচ্ছিল না। দিয়ে তারপরে তো অনেক পরে গিয়ে সিএসসি থেকে সবাই এলো, দিয়ে সব লাইন টাইন ঠিক করলো। মানে আমি এখন পুরো রীতিমতো ঢুলছি, আমার চোখ পুরো টানছে। আজকে সকালে মর্নিং ওয়াকও যেতে পারিনি, মানে কোনো কফি এখন কাজ দিচ্ছে না। ওই জন্য আমি স্নান টান করে, তার মধ্যে ডলু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি, দিয়ে তারপরে বমি টমি করে একাকার কাণ্ড। সৌরভ তো বললো যে ছেড়ে দাও, আমি ম্যামকে বলে দিচ্ছি আর স্কুলে পাঠাতে হবে না, কিন্তু ওর তো জেদ যে না আমার আজকে ডান্স আছে, আমি আজকে যাবই।
তো গেল, আর কিছু হয়নি। তারপরে দিয়ে তারপরে ওকে আজকে একটু ছুটিও হয়েছে দেরিতে, অন্য দিন 10টা 20 25-এ হয়ে যায়। বাড়ি আস্তে আস্তে গল্প করে করে 11:45 বাজে, আজ 11টা বেজে গেছে। দিয়ে এলাম, আজকে ব্রেকফাস্ট করিনি, জাস্ট 2টো বিস্কিট খেয়েছি। আর আমি পারছি না দাঁড়িয়ে থাকতে, কোনো রকমের ওদেরকে খেতেটা দিলাম, স্নান করলাম। এইবার আমি এখন টানা ঘুমাবো। আজকে আমার কোনো ইটিং শো নেই, কিছুই না, কারণ ইটিং শো 2টো করা আছে, মায়ের আমার একটা ভিডিও করা আছে, তো ওইটাই দিয়ে দেবো। এই ভিডিওটা আমি কবে পোস্ট করবো আমি সেটাও জানি না। তো আজকে আমাদের পাড়ায় ডলুর একটা ডান্সের প্রোগ্রাম ছিল, জানি না এখনও অবধি পাঠাবো কি না। তো এখনও তো ঠিক আছে, দেখাই যাক। ওকেও আমি খাই দেয়, সব ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, আমার তুই চুপচাপ এখন খেয়ে ঘুমিয়ে পড়। তো দেখাই যাক, কারণ আজকে যেহেতু 25শে বৈশাখ, আজকে আমাদের পাড়ায় নৃত্য পরিবেশনা আছে, তারপরে ইন্দ্রাণী সেন আসছে, গানের অনুষ্ঠান আছে, তো ডলুর আছে। দেখাই যাক, যদি যেতে পারে ভালো কথা, নাহলে ওর যদি শরীর পারমিট না করে তাহলে আর আজকে পাঠাবো না, আমি ওখানে বলে দেবো। চেনা জানার মধ্যে তো অসুবিধা নেই, কারণ ক্লাবের মেম্বার আমরা, যেহেতু বলে দেবো। তো এখন কথা হচ্ছে, এখন আমি শুধু ঘুমাবো, এখন ভাতও খাবো না, কিচ্ছু খাবো না, কখন উঠবো কিচ্ছু জানি না। আর তারপরে রাতে দেখা যাবে কি হবে। তো চলো এখন আমি টেনে ঘুম লাগাই, কারণ ডলুও ঘুমাচ্ছে, আমিও এখন টেনে ঘুমাই, পরেরটা পরে দেখা যাবে। দেখছো আমার চোখ পুরো টেনে আসছে, মানে এত ঘুম পাচ্ছে। আর একটা রাত না ঘুমালে যে কী কষ্ট হয়, একমাত্র যারা ঘুমাতে পারে না, কারেন্ট গেলে বা যাদের নাইট অফিস থাকে তারাই একমাত্র জানে। তো যাই হোক, আমি এখন টেনে ঘুমাবো। তোমাদের সবাইকে এখন গুড নাইট বলছি, যদিও এখন গুড নাইটের টাইম নয়, কিন্তু আমি এখন কখন উঠবো কি না উঠবো কিছুই জানি না। আর ডলু আজকে স্কুলে ভীষণ সুন্দর ডান্স করেছে। ওদের স্কুলে তো কোনো ভিডিও মানে করে পাঠানো অ্যালাউ না, বা আমরাও যদি দাঁড়িয়ে থাকি করতে দেবে না, একদমই পুরো ওটা পার্সোনালভাবে হয়। তো যাই হোক, ম্যামরা বললো, হেড ম্যাম বললো, তারপরে ক্লাস টিচার বললো, সবাই বললো খুব সুন্দর ডান্স করেছে। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই এগিয়ে চলতে পারে ডান্সটা নিয়ে, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা, তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা করছি। তো বাজে এখন 7:30, ডলু গেছে পড়তে। ঘুম তো ভাঙছিল না, কিন্তু কি করব, উঠতে তো হবেই, কতক্ষণ শুয়ে থাকবো, নাহলে আর পারছি না, একদমই চোখ খুলতে পারছিলাম না। ওই জন্য সৌরভকে বললাম যে চলো ডলুকে নিয়ে আসি, নাহলে রাস্তার এই ফ্রেশ এয়ারটা না পেলে না চোখগুলো যেন টেনে আসছে, চোখ জ্বালা করছে রীতিমতো। ওই জন্য চলো, আমি বললাম সৌরভকে, ডলু পড়তে গেছে, ওকে একবারে বাড়ি নিয়ে তারপরে আসবো। আর আজকে যেহেতু 25শে বৈশাখ, চারদিকে কি সুন্দর মাইকে বাজছে, কি সুন্দর সব গান হচ্ছে, এত ভালো লাগছে রাস্তা দিয়ে শুনতে যেতে। তোমাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কি করব, কপিরাইট আসবে। তো যাই হোক, ডলুকে পরে নিয়ে এখন চলে এসেছি। আর ওর তো সেই বায়না আমি ডান্স করব, কিন্তু এখান থেকে বললো যে ডান্সটা স্টার্ট হতে হতে 9:30 পৌনে 10টা বাজবে। কিন্তু ও অতক্ষণ কিছুতেই জেগে থাকতে পারবে না, কারণ ও ডান্সটা করতে এত ভালোবাসে না, কারণ এখন পুরোটাই গান হবে। তারপরে আমাদের এখানে তোমাদেরকে বললাম যে ইন্দ্রাণী সেন আসবে, ওখানে একটা টাইম লাগবে। তারপরে 9:30 থেকে স্টার্ট হবে হচ্ছে ডান্স। আমি বললাম যে এইবারটা বাবা ছেড়ে দে, সামনের বার তুই আর একটু বড় হয়ে যাবি, তো একটু গরমটা তখন সহ্য করতে পারবি, তখন তোর এতটা কষ্ট হবে না। কিন্তু না, ওর সেই কান্না, বাবাকে বলছে, সবাইকে বলছে আমি আজকে ডান্স করব। অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে আমি রাজি করালাম যে ঠিক আছে এইবারটা ছেড়ে দে, তো চল এখন বাড়ি। তো ফাইনালি ওকে বাড়ি যাওয়ানোর জন্য আমি রাজি করাতে পেরেছি। সেটা কি দিয়ে? আইসক্রিম দিয়ে। আমি বললাম চল আইসক্রিম খাওয়াবো, তাহলে পরে ও একটু ঠান্ডা হবে। তো এখন আইসক্রিম কিনে নিয়েছি, এখন যাবো ওপরে। চলো, ডলু কোনটা খাবে? মা ওপরে নিয়ে দেখাবো, হ্যাঁ। আর এই দেখো কি কি আইসক্রিম কিনেছি। ডলুর জন্য এইটা নিলাম, কি একটা আইসক্রিম নিল স্ট্রবেরি ফ্লেভারের। যাই হোক, এটা 20 টাকা না 15 টাকার মতো দাম নিল। এটা খেতে বেশ সুন্দর, খুবই ভালো খেতে। আর আমার মায়ের আর সৌরভের জন্য এই কুলফি রাবড়ি যেগুলো হয় ওইগুলো নিলাম। এই আইসক্রিমগুলো খেতে এত সুন্দর লাগে না, গরমকালে গরমকালে আমার বেশি ভালো লাগে আইসক্রিম খেতে, কিন্তু এই একটা বেশি আমি খেতে পারি না আইসক্রিমটা, সে কাপই হোক আর চকলেটই হোক। আমি এই বাদাম কুলফিটা খেলাম, বাদাম কুলফিটা খুব সুন্দর খেতে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ডিনারে বানাবো হচ্ছে চিকেন ভর্তা। তো এইটা বানানোর জন্য কি কি লাগবে দেখো। ফার্স্টেই তো চিকেন লাগবে, তো আমি এটা বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম মতো। তোমরা এটা একদম পুরো বোনলেস আছে, দেখতেই পাচ্ছ, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু হাড় মাংসও নিতে পারো, যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে সেটা হাড়টা ছাড়িয়ে নেবে।
তো আর লাগছে দেখো, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের, এখানে টমেটো কেটে নিয়েছি দুটো সাইজের, দেখবো কতটা লাগে সেই বুঝে দেবো। এখানে নিয়েছি অল্প একটুখানি চারমগজ, এখানে আছে একটুখানি কাজু বাদাম যেটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো, আর এখানে পরিমাণ মতো আমি রসুন নিয়েছি আর আদা নিয়েছি, আর ডিম তো অবশ্যই লাগবে গার্নিশিং করার জন্য, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে লাগবে ফ্রেশ ক্রিম, আর দেবো হচ্ছে কসুরি মেথি। তো আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো, এক একজন এক এক রকম ভাবে করে, তো আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো এখন আমি দেখো কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি চিকেনটাকে ভালো করে বয়েল করার জন্য, আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, দারচিনি আর এলাচ, কারণ এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর যেটাতে চিকেন স্টক হবে ওই স্টকটা দিয়েই কিন্তু আমি রেস্ট অফ দ্য রান্নাটা করব। দেখো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। আমি এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প লবণ। তো এইটা সিদ্ধ হোক, তা করতে করতে আমি কিন্তু এখানে বয়েলড এগটাও বসিয়ে দিয়েছি। আর চিকেনটা যখন সেদ্ধ হবে তো তখন দেখো এই সাদা সাদা যে ফেনাগুলো উঠছে এইগুলো কিন্তু ফেলে দেবো, না হলে পরে টেস্টটা ভালো লাগবে না। আর এটার মধ্যে কিন্তু আমি রান্নাটা যে করব কোনো রকম এক্সট্রা জল কিন্তু ইউজ করব না, পুরোটাই এই স্টকটা দিয়েই কিন্তু রান্না করব। তো চিকেনটা এখন একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাক, তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটা শ্রেডেড করে নেব। তো এই দেখো আমি চিকেন স্টক থেকে কিন্তু চিকেনটা একদম পুরো সেপারেট করে নিয়েছি, আর এটা এখন একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি ভালো করে আমি ফোক দিয়ে এটাকে ছাড়িয়ে নেব। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা সাদা তেল। তো এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সাদা তেলে করব, তোমরা চাইলে বাটারে করতে পারো, সর্ষের তেলে এটা করলে খুব একটা ভালো লাগবে না, এটা আমি পুরোটাই করব হচ্ছে সাদা তেলে। তো এখন সাদা তেলটা গরম হয়ে গেছে, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো, হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তো পেঁয়াজটা যতক্ষণ হালকা গোল্ডেন ব্রাউন হবে, আমি তোমাদেরকে যেটা দেখালাম আদা আর রসুনটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি ভালো করে একটু পেস্ট করে নেবো। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার যে আদা রসুনটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর কাজু বাদামটা কিন্তু আমি কোনো রকম গরম জলে ভিজিয়ে রাখিনি, আমি তোমাদেরকে বললাম গরম জলে ভেজাবো, কিন্তু এটার মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তো এবার আমি অ্যাড করব হচ্ছে টমেটোটা দেওয়ার পরে অল্প একটুখানি নুন অ্যাড করব, যাতে পুরো টমেটো তারপরে পেঁয়াজ সবগুলো খুব ভালোভাবে মজে যায়। আর এখন যেটা আমি তৈরি করছি এটা কিন্তু খুব ভালোভাবে মজে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। তো টমেটোর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লো আছে, আর যতক্ষণ এটা ভালোভাবে একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ভালোভাবে নাড়তে থাকবো। তো দেখো এখানে আমি এখন একটু চিকেনের স্টক দিয়ে দিলাম, তো এটার মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে তারপরে এটা আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পরে আমি ভালো করে মিক্সিতে অ্যাড করে দেবো। তো এটার মধ্যে কিন্তু আমি অল্প একটুখানি চারমগজটাও অ্যাড করে দিয়েছি, চারমগজটা কিন্তু আমি আলাদা করে কোনো রকম পেস্ট করে আমি দেবো না, এটার মধ্যেই দিয়ে দিয়েছি, যেটা আমি একসাথে এটা ব্লেন্ড করব। তো দেখো এখানে আমার চিকেনগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো চিকেনগুলো এখন আমি হাত দিয়েই খুব ভালো করে আমি এখন স্ম্যাশ করে নিচ্ছি, খুব বেশি স্ম্যাশ করব না, তাহলে পরে একটু মুখে লাগবে না, আমার বেশ একটু মুখে লাগবে চিকেনগুলো, ওটাই বেশি ভালো লাগে। তো এখন মোটামুটি একটু শ্রেডেড করে নিচ্ছি। তো সাদা তেলের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম, তো দেখো খুব ভালো করে কিন্তু একদম মিহি একটা ব্লেন্ড করে নিয়েছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে। তো এখন আমি কড়াইতে আবার সাদা তেল দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি অল্প করে গোটা জিরে অ্যাড করেছি,
আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, যেটা কুচি করে রেখেছিলাম। এবার যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবে দেবে। আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে তো সেই জন্য আমি খুব বেশি ঝাল অ্যাড করছি না। দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবার আমি দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, যার জন্য ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখেছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা যদি তোমরা পুরোপুরি হোয়াইট কালারে খেতে চাও তাহলে কিন্তু হলুদটা কিন্তু একদমই অ্যাভয়েড করবে। হলুদটা কিন্তু জাস্ট একটা অপশনাল, কিন্তু পুরো সাদাটা ভালো লাগবে না বা আমার মেয়ের খুব একটা পছন্দ হবে না, তো সেই জন্য আমি হলুদটা অ্যাড করেছি। তো এখন যে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, আর যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাতে আমি কিন্তু এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। খুব ভালোভাবে এটা নাড়িয়ে যেতে হবে, কারণ যেহেতু কাজু বাদামটা দেওয়া আছে তার জন্য কিন্তু এটা অনেকক্ষণ ধরে একটু ফোটাতে লাগবে, না হলে একটা গন্ধ ছাড়বে। আর এখানে মিক্সি ধোয়ার জারের জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়াতে থাকবো বেশ কিছুক্ষণ। আর একটুখানি স্বাদ অনুযায়ী আমি নুন মিষ্টি অ্যাড করব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সেটা কিন্তু টেস্ট করে নিয়ে তারপর বুঝে দেবে। তো দেখো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ উঠেছিল, কি তোমাদেরকে বলবো আমি, যদি তোমাদেরকে আমি বোঝাতে পারতাম। তো যাই হোক, যে চিকেনটা আমি শ্রেডেড করে রেখেছিলাম তো এইটার গ্রেভিটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটা ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না চিকেনের সাথে গ্রেভিটা একদম ভালোভাবে মিশে যাচ্ছে। আর তোমাদেরকে যেরকম আগে বললাম যে এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম জল অ্যাড করব না, যে চিকেন স্টকটা ছিল ওইটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব। আর এটা তোমরা চাইলে একটু লিকুইডও করতে পারো, গাঢ়ও করতে পারো, যেরকম তোমাদের প্রয়োজন মনে হবে সেরকম তোমরা দেবে। তো আমার মনে হলো যে আমার এই কনসিস্টেন্সিটাই একদম ঠিকঠাক আছে, আমি আর বেশি চিকেনের স্টক ইউজ করব না। তো আমি এখন এইটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাসুরি মেথি। তো এটাকে আমি একটু ভালো করে হাতে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এটা এবার দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা ছাড়া কিন্তু চিকেন ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। ফ্রেশ ক্রিম যদি তোমরা না দাও সেই ক্ষেত্রে দুধও দিতে পারো, কিন্তু আমার মনে হয় ফ্রেশ ক্রিমটা দিলে পরে খেতে আরও খুব বেশি ভালো লাগবে, কারণ এই যে রিচ ব্যাপারটা হবে। যদিও এগুলো খাওয়া খুব একটা বেশি ভালো না, কিন্তু ঠিক আছে, একদিন বাড়িতে বানিয়ে খেলে পারে কিচ্ছু হবে না, তাই না? তো এখন একটু দেখো পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তোমাদের কোয়ান্টিটি যদি চিকেনের বেশি থাকে সেই ক্ষেত্রে পরিমাণ বুঝে দেবে। তো দেখো একদম ঘন ক্রিমি একটা টেক্সচার হয়ে গেছে, গন্ধটা ভীষণ সুন্দর এসছে, কারণ যেহেতু কসুরি মেথিটা দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো, আর নুন মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আর এখন যে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু ডিমটাকে খুব হার্ড বয়েল করিনি, ডিমটাকে আমি সেমি বয়েল করেছি, যাতে ডিমের কুসুমটা যখন এই গ্রেভিটার মধ্যে মিশে যাবে গ্রেভিটা আরও একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে, কারণ কুসুমটা যেহেতু পুরোটাই মিশে যাবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, আমার চিকেন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাস এটা দিয়েই আজকে ডিনার হয়ে যাবে। তোমাদের চিকেন ভর্তা কিসের সাথে বেশি ভালো লাগে, নান, রুটি না পরোটা? পরোটাটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে, সবথেকে বেশি ভালো লাগবে তন্দুরি রুটি বা রুমালি রুটি। তো আজকে এইটা দিয়েই আমরা ডিনার করব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে।